বাবা মা ছোটো বোন গ্রাম থেকে আসার সময় হচ্ছে 2 রকম মাংস নিয়ে আসছে। তো এগুলো আমি রান্না করছিলাম। তো এই নিয়ে থাকছে আমার আজকে ব্লগ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমার বাবা মা আজকে মানে দিনের বেলা আসার কথা ছিল, তো সন্ধ্যার পরে আসছে, মানে সারাদিন সেদিনকে বৃষ্টি হচ্ছিলো। তো সন্ধ্যার পরে আসছে। আমার ছোটো বোনের তারপরের দিন এক্সাম ছিল, তো এক্সাম দিবে এই জন্যে। তো আমি এই জন্য তারপরে বানালাম প্রথমে, তারপরে হচ্ছে ওদের জন্য বাতাবি লেবু মাখিয়েছিলাম আর চা বানিয়েছিলাম। তো এইসব খেলো আর আমার বাবা আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলো, কালো মিষ্টি আমার ছেলেরা পছন্দ করে। তো কালো মিষ্টি আমি খুলে বের করে আমার ছেলেদের দিয়েছিলাম বাটিতে তুলে খাওয়ার জন্যে। আর এদিকে আমার মা হচ্ছে, আমার ছোটো বোন হচ্ছে তারপর দিন চলে যাবে, পরীক্ষা দিয়ে তারপর দিন চলে যাবে। ও ঢাকাতে পড়ে, আরেকটা ছোটো জব করে। তো ওখানে হচ্ছে চলে যাবে। তো এই জন্যে হচ্ছে ওকে মাংস দেয়। তো ওখানে বৃষ্টি ছিল সারাদিন, আর হচ্ছে আমার আসবে না এরকমভাবে ভাবছিল বৃষ্টির মধ্যে। তো এইসব মাংস নিয়ে চলে আসছিলো, আমার জন্য নিয়ে আসছিলো, আর ওর জন্য ওকে দেওয়ার জন্য নিয়ে আসছিলো। তো আমি এগুলো রান্না করছিলাম। তো এদের খাসির মাংস রান্না করে নিয়েছিলাম। তো খাসির মাংসে সব মশলা দিয়ে দিচ্ছিলাম। তো খাসির মাংসে মশলা দিয়ে মেখে রেখেছিলাম। তো মা যে কাজটা করে, মা প্রায় অসুস্থ থাকে। তো আমি আমার ছোটো বোন আসলে আমি মাঝে মাঝে যাই বাসায়, তারপর ওর জন্য খাবার দাবার বানিয়ে দিই। তো আজকে আম্মু অসুস্থ ছিল প্রায় একটু, আর বৃষ্টির জন্যে করতে পারিনি। তো আমি এদিকে করে দিয়েছিলাম। আমি বললাম নিয়ে চলে আসো, আমি করে দেবো। তো এদিকে মাংসটা রান্না করে নিয়েছিলাম, খাসির মাংস এখানে বেশি পরিমাণে ছিল, আমাদের জন্যও নিয়ে আসছিলো। সে একটু খাবো আর হচ্ছে ওকে দিয়ে দেবো। তো এদিকে আমি আদা রসুন সব দিয়ে দিয়েছিলাম আর সব মাখিয়ে নিয়ে তুলে দিয়েছিলাম। এখন অনেক রাত ছিল আর রাতে অনেক বৃষ্টি হচ্ছিলো। তো আমি তার মধ্যে রান্না করে নিচ্ছিলাম, যেহেতু ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে, তো ও নিয়ে যাবে। তো ওই জন্যে রাতে রান্না করেছিলাম। এদিকে আমি গরুর মাংস রান্না করেছিলাম। তো ওই হাঁড়িটা আর ধুলাম না, গরুর মাংসের হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। ওর জন্য রান্না করেছিলাম। তো ওরা দুপুরে আসেনি, তো আমি এগুলো রান্না করেছিলাম। তো এখানে আমার ছোটো বোনের জন্য মাংস নিয়েছিলাম, আর আমার জন্য ছিল বেশি পরিমাণ, ওটা রেখে দিয়েছিলাম যেহেতু আমরা রান্না করেছিলাম। তো ওই জন্য গরুর মাংস রান্না করে দিচ্ছিলাম, তো সব মশলা দিয়ে দিচ্ছিলাম। তো এদিকে আমার আদা পড়ে যাচ্ছিলো দিতে, যে আর এদিকে সব হলুদ মরিচ সব মশলা দিয়ে ওই হাঁড়িতে আমি রান্না করে কষিয়ে নেব। তো ওই জন্যে ভালো সব মশলা দিয়ে দিচ্ছিলাম। তো আর আমার আব্বা আসছিলো যে ডাক্তার দেখাবে, তাই অনেক সমস্যা, একটু বয়স হয়ে গেলে বেশি সমস্যা হয়। আর যেহেতু আমরা 2 বোন, তো আমার ছোটো বোন ছোটো আর বাইরে থাকে, তো আমি মাঝে মাঝে ডাক্তারের কাছে নিয়ে যাই, আমরা দেখাশোনা প্রায় করি। তো তেল দিয়েছিলাম। তো আমি যেহেতু রাজশাহীতে থাকি, শহরে থাকি, তো এখানে ডাক্তার দেখার অনেক সুবিধা, আর গ্রামে তো ডাক্তার সবসময় পাওয়া যায় না। তো এই জন্য আমি মাঝে মাঝে বলি যে আসো এখানে ডাক্তার দেখিয়ে যাও। তো ওই জন্য তো আমার ছোটো বোনের এদিকে জন্য মাংসটা আমি কষিয়ে নিলাম ভালো করে। তো বেশি ঝোল রাখবো না, তো এদিকে ঝোল একটু হালকা ছিল, তো ঝোল মেরে নেবো। আর এই গরুর মাংস ছিল আর খাসির মাংস ছিল। খাসির মাংসগুলো আমি কষিয়ে রান্না করছি, যেহেতু চর্বি থাকে খাসির অনেক বেশি। তো একটু তেল ছিল আর রান্না করে নিয়েছিলাম এভাবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।